যেদিন থেকে আমার কানাই ব্রজ ছেড়ে চলে গেছে, সেদিন থেকে নন্দরাজার বাড়িতে আর উনুন চড়ে না, রান্না হয় না, কেউ খায় না। মা যশোদা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, গোপালের চিন্তায় চিন্তায় দিন কাটছে। আর নন্দ বাবার মুখ দর্শনও আর করে না। আর নন্দ বাবা বা কি লজ্জায় তার সামনে যাবে? নন্দ বাবা তো লজ্জায় মা যশোদার কাছে মুখ দেখাতে পারছে না, কারণ নন্দ বাবা বলে গিয়েছিল যে আমি চলে আসার সময় তোমার কানাইকে সঙ্গে করে নিয়েই আমি আসব। কিন্তু কানাই যে আর ফেরেনি, তাই নন্দ বাবাও মা যশোমতীর কাছে মুখ দেখাতে আর পারছে না। একদিন যশোমতীর সামনাসামনি হলো নন্দ বাবা। নন্দ বাবা যেই না সামনাসামনি হলো, মা যশোমতী চিৎকার করে উঠল, আমার গোপাল কোথায়? আমার গোপাল কোথায়? আমার গোপালকে তুমি এনে দাও। আমার গোপাল কোথায়? আমার গোপাল কি খেলতে গেছে? আমার গোপাল কি তার সখাদের সঙ্গে খেলতে গেছে? আমার গোপাল কি সখীদের সঙ্গে লীলা বিহার করছে? আমার গোপাল কি ননি চুরি করতে গেছে? বলো না, বলো না, আমার গোপাল কোথায়? নন্দ বাবা চুপ করে দাঁড়িয়ে আছে আর চোখের জল ফেলছে। অবিরত চোখের জলের ধারা বয়ে যাচ্ছে নন্দ বাবার চোখ দিয়ে, কিচ্ছু বলতে পারছে না। আর মা যশোদা নন্দ বাবার কাছে এসে শুধু জিজ্ঞাসা করছে, বলো না আমার গোপাল কোথায়, বলো না। নন্দ বাবার চুপ করে থাকতে পারলো না, বলল, গো যশোদা, আমাদের কানাই যে আর ফিরে আসেনি যশোদা, আমার কানাই যে আর আমার সঙ্গে ফিরে আসেনি। কি বলছো? কি বলছো তুমি? কানাই কানাই তোমার সঙ্গে ফিরে আসেনি? না না যশোদা, কানাই আমার সঙ্গে আর ফিরে আসেনি। সে ফিরে আসবে কেন? আমি যখন চলে আসছিলাম, ওই মথুরাবাসীগণ আমাকে কি বলছিল জানো? কি বলছিল? ওই মথুরাবাসীগণ যা বলছিল, তুমি শুনলে সহ্য করতে পারবে না, তুমি শুনলে সহ্য করতে পারবে না যশোদা। বলো না, বলো না, ওই মথুরাবাসীগণ কি বলছিল জানো যশোদা? ওই মথুরাবাসীগণ বলছিল, তুমি আর আমি নাকি গোপালের পিতা মাতাই নই, আসলে পিতা মাতাই নই, আমরা নাকি ওর শুধুমাত্র লালন পালন করেছি, আমরা যে ওর আসল পিতা মাতাই নই। কি এই কথা বলেছে মথুরাবাসীগণ? এই কথা শোনার পরেও তুমি এখনো জীবিত আছো নন্দ রাজা? তুমি ওই কথা শোনা মাত্র তুমি প্রাণ ত্যাগ করলে না? তুমি ওই কথা শোনা মাত্র প্রাণ ত্যাগ করলে না যশোদা? যশোদা, আমি জানি গোপাল আর কখনো এখানে ফিরে আসবে না, গোপাল আর কখনো এখানে ফিরে আসবে না যশোদা। ওরে রাধারানীর জন্য আর কখনো ফিরে আসবে না, ওরে মা যশোদার জন্য কখনো ফিরে আসবে না, ওর এই হতভাগ্য বাবা নন্দ রাজার জন্য কখনো আর ফিরে আসবে না। সে তো ওখানে নতুন বাবা মা পেয়েছে, দেবকী আর বাসুদেব। দেবকী আর বাসুদেব সেখানে তো নতুন বাবা মা পেয়েছে, সে আর কখনো ফিরে আসবে না। মথুরাবাসী বলে দিয়েছে আমরা ওর আসলে বাবা মা নই, সে বা কেন ফিরে আসবে তাহলে বলো? তুমি আর কেঁদো না যশোদা, আরে কখনো কেঁদো না। আর তুমি আমার যে প্রাণ ত্যাগ করার কথা বলছো, আমি কেন প্রাণ ত্যাগ করিনি জানো? আমি রামায়ণে পড়েছিলাম, আমি যখন ছোটবেলায় রামায়ণ পড়েছিলাম তখন পড়েছিলাম রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফেরার পর যখন শুনেছিলেন তার পিতা দশরথ মারা গিয়েছে, দেহ ত্যাগ করেছে, তখন রাম সহ্য করতে পারেনি, অস্থির হয়ে পড়েছিল, কাঁদছিল, তার মাথা ঢুকছিল, রামের ভীষণ কষ্ট হয়েছিল। তাই যখন আমার গোপাল আবার এই ব্রজেতে ফিরে আসবে, ফিরে এসে যদি শোনে তার পিতা দেহ ত্যাগ করেছে,
যখন ফিরে এসে দেখবে বাবা বাবা বলে ডাকবে, আমার নন্দ বাবা কোথায়, আমার মা যশোমতী কোথায়, যখন এসে শুনবে যে তার নন্দ বাবা আর বেঁচে নেই, সে সহ্য করতে পারবে না, সে সহ্য করতে পারবে না যশোমতী। তাই কেঁদো না, তাই কেঁদো না গোপালের জন্য। ও যেখানে আছে খুব ভালো আছে, ভালো থাক, খুব ভালো থাক আমাদের গোপাল।